যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রশংসা আল্লাহ করেছেন, ওনার ইজ্জতের কথা আল্লাহ বলেছেন, ওনার সম্মানের কথা আল্লাহ বলেছেন। কিন্তু আপনি আমি যদি দল্লান শব্দ দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদভষ্ট শব্দ উল্লেখ করতে চাই, তাহলে তো এতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন সেটা আপনি উল্লেখ করলেন না। যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান যেভাবে আল্লাহ দিয়েছেন ওইভাবে আমরা উপস্থাপন না করি, তাহলে আমাদের ভিতরে নেফাকি রয়েছে, মুনাফিকি রয়েছে। এজন্য দল্লান শব্দ দিয়ে কখনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদভষ্ট ছিলেন বিষয়টা এরকমের নয়, বরঞ্চ নবুয়াত প্রকাশিত হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনভিহিত ছিলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন নবুয়াত প্রকাশিত করলেন, সেই প্রকাশিত হওয়ার পর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথ নির্দেশ দিলেন। গোটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত, রফাতের কথা বুলন্দ করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এরকমের রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জতের কথা বুলন্দ করে দিয়েছেন। তবে এই বিষয়টাকেও সতর্ক করেছেন কেউ যাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মান, ইজ্জতকে খাটো না করে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। যে কেউ যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে যায়, তাহলে সে যেন রাইনা শব্দ ব্যবহার না করে, সে যেন উনজুরনা শব্দ ব্যবহার করে। যে রাইনা শব্দের অনেকগুলো অর্থ হয়ে থাকে, কিন্তু তার মাঝখানে এমন কিছু অর্থ হয়ে থাকে যেগুলো দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পছন্দ হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, রাইনা বলবা না। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে শব্দ প্রয়োগ করতে গেলে তোমরা উনজুরনা শব্দ প্রয়োগ করবা। কোরআনুল কারীমের কিছু আয়াতে কারিমা রয়েছে, যে আয়াতে কারিমাগুলোকে সামনে নিয়ে আমরা অনেকেই হয়তোবা অর্থ তোলার ক্ষেত্রে কিংবা তাফসির করার ক্ষেত্রে এমন কিছু শব্দ প্রয়োগ করছি যেই শব্দ প্রয়োগগুলো সরাসরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জতের ক্ষেত্রে গুলো যায় না। সেগুলো দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জতকে খাটো করা হয়ে থাকে। যেমন সূরাতুদ দোহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াওয়াজাদাকা দল্লান ফাহাদা। এখানে দল্লান যে শব্দটি রয়েছে, এই দল্লা শব্দটি নিয়ে আমরা যদি দেখি তাহলে এর শাব্দিক অর্থ দাঁড়ায়, একটি অর্থ হয়ে থাকে প্রদভষ্ট, অনভিজ্ঞ, বেখবর। দল্লা শব্দটির অনেকগুলো অর্থ হয়ে থাকে। এখন প্রশ্ন হলো যে অনেকেই এই ধরনের ওয়াজাদাকা দল্লান ফাহাদার অর্থ তুলে থাকে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদভষ্ট ছিলেন। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। না, এই ধরনের অর্থ আমরা কখনোই তুলব না, বরঞ্চ এই ধরনের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে প্রদভষ্ট শব্দ উল্লেখ করলে আমাদের ঈমানই চলে যায়। কারণ যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনা লগ্নে সিদ্ধান্ত নিয়েছেন, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত, দুনিয়ায় আগমন, সম্মানের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বললেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। রূহের জগতের মধ্যে সব নবীর মাঝখানে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ওই নবী প্রদভষ্ট হবে, এটা তো কোনো বিবেকের দাবি হতে পারে না। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত প্রণয়নদাতা। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি নবী, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি। গোটা কোরআনের দিকে তাহলে দেখতে পাই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রশংসা আল্লাহ করেছেন, ওনার ইজ্জতের কথা আল্লাহ বলেছেন, ওনার সম্মানের কথা আল্লাহ বলেছেন। কিন্তু আপনি আমি যদি দল্লান শব্দ দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদভষ্ট শব্দ উল্লেখ করতে চাই, তাহলে তো এতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন সেটা আপনি উল্লেখ করলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান যেভাবে আল্লাহ দিয়েছেন ওইভাবে আমরা উপস্থাপন না করি, তাহলে আমাদের ভিতরে নেফাকি রয়েছে, মুনাফিকি রয়েছে। জন্য দল্লান শব্দ দিয়ে কখনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদভষ্ট ছিলেন বিষয়টা এরকমের নয়, বরঞ্চ এক্ষেত্রে আমরা বলতে পারি যে নবুয়াত প্রকাশিত হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনভিহিত ছিলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন নবুয়াত প্রকাশিত করলেন, সেই প্রকাশিত হওয়ার পর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথ নির্দেশ দিলেন, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দোহার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মান, ইজ্জতকে ছোট করার জন্য যারা অর্থ প্রয়োগ করে থাকেন, আমি বলবো তাদেরকে বিষয়গুলো চিন্তা করার জন্য। কারণ ইমানের মূল কনসেপ্ট আল্লাহ, ইমানের মূল কনসেপ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর ক্ষেত্রে যেমনিভাবে আমাদের জিরো টলারেন্স নীতি থাকবে, ঠিক অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মান, ইজ্জতের ক্ষেত্রেও জিরো টলারেন্স নীতি। আলেম, পীর, মুহাদ্দিস যে যেই নামেই হোক না কেন, যদি তার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, ইজ্জত না থাকে, সে পৃথিবীর বড় মুহাদ্দিস,
নাম কিস্তে হতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার বিন্দুমাত্র মূল্য নাই।